আসসালামু আলাইকুম। আজকের ভিডিও দেখাবো যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার ছাড়া কিভাবে আমরা যে কোনো ফোনে লগ ইন করতে পারবো। এখানে দেখেন একটি নিউ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট প্লে স্টোর থেকে নামানো। এখন এটা আমি কিভাবে লগ ইন করি আপনারা দেখেন। তো দেখার পরে আপনারাও একই সিস্টেমে লগ ইন করতে পারবেন, নাম্বার ছাড়া হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারবেন। এখানে আমি নাম্বারটা বসিয়ে দিই। অলরাইট, তো আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম, আমার কান্ট্রিও এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আমার এই মোবাইলে কিন্তু কোনো ধরনের সিম নাই, কিছুই নাই। তো তারপর আমি কিভাবে লগ ইন করতেছি এরকম আসবে। তারপর আমরা এখানে এই নিচে কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখবেন আবার কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তো বারবার অ্যালাউ চাইতেছে। অ্যালাউ চাওয়ার পর আমরা অ্যালাউ দিয়ে দিলাম। তারপর দেখবেন এখানে অটোমেটিকলি এখানে আপনারা দেখবেন বিশাল বড় একটা ব্যানার আছে। এখানে কিছু পার্সোনালি কিছু আছে, এটা আমি আগে থেকে করে রেখেছিলাম এই নাম্বারের সাথে। তো এটা কিভাবে করবেন তাই আমি আপনাদেরকে দেখাবো এখন। তো এখানে নিচে দেখবেন দুইটা অপশন। তো আমরা নিচে ছোটো লেখা স্কিপ যেটা, এটাতে ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা এখানে আবার ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখবেন আমাদের অটোমেটিকলি প্রোফাইল এখানে সেট হয়ে গেছে। তারপর আবার আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন কন্টিনিউ নিচে যে স্কিপ রয়েছে, স্কিপে ক্লিক করব। তারপর দেখবেন এরকম একটা অপশন চলে আসছে। এখান থেকে আমরা আমাদের একটি জিমেল সিলেক্ট করে দিব। কোন জিমেলটি সিলেক্ট করতে হবে তা আমি আপনাদেরকে দেখাইতেছি। তারপর আমরা এই কন্টিনিউতে আবার ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন এখানে একটা লক চাইতেছে। আমরা আমাদের মোবাইলের লকটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখবেন অটোমেটিকলি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা, যে পুরাতন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চলে আসবে। তো এখানে দুইটা আইডি চলে আসছে। আমার পরিচিত যেটা, ওটার উপর একটা ক্লিক করতে হবে। আপনার পরিচিত যেটা, ওটার উপর একটা ক্লিক করবেন। লেখার পরে দেখবেন আপনারা দেখবেন পুরাতন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ছিল যেই মোবাইলেই থাক, তো সেই অ্যাকাউন্টটা চলে আসবে। পুরাতন অ্যাকাউন্টটা দেখেন আমার লগ ইন হয়ে গেছে। আগে যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেল, নতুন করে অ্যাকাউন্ট খুলতে হলো না। তো যার কাছেই থাকবে সেই অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। শুধুমাত্র আপনি একটা কাজ করে যদি রাখতে পারেন তাহলে। তো সেই কাজটা কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন, এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ লগ ইন করলাম। আমার কিন্তু 6 সংখ্যার কোনো কোড কিন্তু এখানে চাই নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্য সিস্টেমে লগ ইন করছি। তো এটা কীভাবে সেটিংটা করবেন, প্রথম হোয়াটসঅ্যাপে ঢুকবেন, তারপর উপরে ডাইন কর্নারে 3 ডটে ক্লিক করবেন। উপরে 3 ডটে ক্লিক করার পর নিচে দেখবেন সেটিংসে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে অ্যাকাউন্ট লেখাটা চাবির মতো দেখতে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে এটি ক্লিক করার পর তারপর দেখবেন পাসকোড লেখা আছে, এখানে এটা ক্লিক করবেন। তারপরে নিচে দেখবেন আপনারা ক্রিয়েট পাসকোড, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর দেখবেন একটু অপেক্ষা করবেন, এরকম একটা অপশন চলে আসবে আপনাদের সামনে। তারপর এখানে আপনারা যে কোনো একটা জিমেল অ্যারোতে ক্লিক করবেন। তারপর যে কোনো একটা জিমেল আপনি দিয়ে দেবেন আপনার ফোন থেকে, সব কটা জিমেল ইস্যু করবে। এখানে আপনার নাম্বারটা কিন্তু অটোমেটিকলি দেখা যাবে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে থাকবে যদি লগ ইন থাকে হোয়াটসঅ্যাপটি আপনার ফোনে। তারপর দেখবেন আপনি এই কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখন আপনার মোবাইলে যে লকটি আছে এই লকটি দিতে বলবে, দিয়ে দিবেন। নতুন করে যখন লগ ইন করবেন এই লকটি কিন্তু আবার নতুন করে দিতে হবে, আপনার মনে রাখতে হবে। আমি লকটা দিয়ে দিলাম। তারপর অটোমেটিকলি এখানে নিয়ে আসবে আপনাদেরকে। আপনাদের সেভ হয়ে গেছে। এখন আপনি যে কোনো ফোনে লগ ইন করতে পারবেন, নাম্বার ছাড়া, 6 ডিজিটের কোড ছাড়া আপনি লগ ইন করতে পারবেন। তো লগ ইন করতে গেলে এই আমি প্রথম যেভাবে লগ ইন করলাম হুবহুব এইভাবেই আপনাদের লগ ইন করতে হবে নাম্বার ছাড়া। তো এইভাবে এই পাসকোডটা আপনি যদি এই নাম্বারে এইভাবে সেট করে রাখেন তাহলে লগ ইন করতে পারবেন। তো এই সেটিংগুলো করে রাখতে হবে। শুধুমাত্র আপনার এই জিমেলটা আপনার মুখস্থ থাকতে হবে। জিমেলটা আপনার মুখস্থ থাকলে যে কোনো ফোনে আপনি এই জিমেলটা দিয়ে আপনি কিন্তু এই জিমেলের মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আমি চেষ্টা করব আমাদের এই চ্যানেলটিতে সবসময় এরকম গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আছে আমি আপলোড করার চেষ্টা করব। তাই বলছি সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুবই অল্প সময় দেখবেন আমাদের এই চ্যানেলে কিন্তু ভরপুর সাবস্ক্রাইবার থাকবে। এরকম ভালোবাসা দিয়ে রাখবো এই চ্যানেলে।